রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, আকাবিরে কেরাম এবং জাতির জাগ্রত চেতনা উলামায়ে কেরাম, প্রথমে আমি সবাই শুকরিয়া জানাচ্ছি যে এই বিষয়টি নিয়ে আমাদের যে উদ্বেগ, এই উদ্বেগের ব্যাপারে কারো দ্বিমত নেই। এবং আরেকটা শুকরিয়া জানাচ্ছি ইফাকুল মাদারিসের প্রতিষ্ঠার শুরুতে অনেক পরিশ্রম আমার শ্রদ্ধেয় শিক্ষক হযরত মাওলানা আশরাফ আলী সাহেব মাদ্দাজিলুল আলীর সঙ্গে এই অধমেরও ছিল। দীর্ঘদিন পরে এখানে বিভাগের এই বিরাট সাফল্যের এক ইতিহাসের সঙ্গে শরীক হতে পারে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি। আরেকটা বিষয় হলো, আমি এখানে আমাকে হযরত মাওলানা আজাদ সাহেব বলছিলেন যে আপনি কি কিছু বলবেন। আমি বলছি যে আমি এখানে বলবার জন্য আসিনি, একটা বিরাট মহান একটা বিষয়, যে বিষয়টা হাসরের ময়দানে সাক্ষী হবে, এখানে কেবল হাজির হওয়ার জন্য আমি। এখন যে আলোচ্য বিষয় হচ্ছে, বেশ কিছু গঠনমূলক প্রস্তাব এখানে এসেছে যা আমরা সবাই সমর্থন করি। সাথে সাথে একটা বিষয় আমাদের দেখা দরকার, সেটা হলো এই যে শিক্ষানীতিটা, এই শিক্ষানীতিটা কেবল মুসলমানের জন্যই যে খারাপ হয়েছে এই কথা নয়। খুব সাম্প্রদায়িকতাকে যেভাবে উস্কায় দেওয়া হচ্ছে, এতে আজকে হিন্দুদের জীবনও এখানে সংখ্যাযুক্ত হয়ে গেছে, খ্রিস্টানদের জীবনও আজকে সংখ্যা থেকে খালি নয়, বৌদ্ধদের জীবনও খালি নয়। এর পিছনে সাম্প্রদায়িকতা উস্কানির বিষয়গুলি স্পষ্ট। এবং আমি বলবো যে এখানে হিন্দু ধর্মকেও অবমাননা করা হয়েছে ধর্ম হিসাবে। যে পাঠাবলির যে বিষয়টা আনা হয়েছে, দেখেন এর শেষেই কথা দেখছে যে পাঠাটা অসহায় হয়ে তার হাত পা ছড়ে কার কাছে জানি সে নালিশ জানায় গেল। অর্থাৎ হিন্দুদেরকেও বুঝাচ্ছে এই তোমাদের এই কাজটা ঠিক নয়, তোমাদের এই ধর্মীয় কাজটা ঠিক নয়। তো সুতরাং এই কথাটা আমরা যত ব্যাপক করতে পারব, যে শিক্ষানীতি মাদ্রাসার বিরুদ্ধে নয়, কেবল এই শিক্ষানীতি মুসলমানদের বিরুদ্ধে নয়, এই শিক্ষানীতি সকল মানব ধর্মের বিরুদ্ধে হয়। সুতরাং এই শিক্ষানীতি যদি পরিবর্তন না করা হয় এবং যথাযথভাবে না করা হয়, তাইলে দেশের অস্তিত্বই নষ্ট হবে এই কথা নয়। আজকে যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতার স্বপ্ন দেখেন, তাদেরও কারো অস্তিত্ব এই দেশে থাকবে না। এই কথাটা, ওদের বিপদটা ওদেরকে বুঝাইতে হবে। রাষ্ট্রধর্মের বিষয়টা যখন চলছিল, তখন চতুর্দিক থেকে যারা সরকার চালাচ্ছেন তাদের সাথে ওদেরকে বুঝাচ্ছিল যে কোন রকম দেশ থেকে, দেশের বাইরে থেকে যে কখনো নরম হবেন না। কিন্তু যখন তারা এই কথাটা বুঝতে পারলো যে তাদের জন্য ক্ষতিকর, আমরা ইসলামের ওয়াজ করি ভালো কথা, কিন্তু ইসলামটার জন্য ক্ষতিকর সে বুঝবে যার ভিতরে ঈমান আছে, আর যার ভিতরে ঈমান নাই সেটা এই ক্ষতিটা বুঝবে না। তাই আমার এটা যে তার জন্য ক্ষতিকর, ওর জন্য ভয়ঙ্কর, তারও জন্য অসুবিধা, এই কথাটাও আমাদের স্পষ্ট করতে হবে। এটা আমার একটা আরজ। দ্বিতীয় আরজ হইল যে আমি এটা সমর্থন করি যে আন্দোলন চালাইতে গেলে আমাদের অহিংস মাত্রায় আন্দোলন চালাইতে হবে। অহিংসার যে শক্তি, এই শক্তিটা অন্য কোথাও বর্তমান যুগে নেই। আমরা ম্যান্ডেলার কথা জানি, গান্ধীর কথা জানি, এরা অহিংসার অস্ত্র দিয়ে এত বড় সাম্রাজ্যকে কুপকাত করেছিল। সুতরাং অহিংস আন্দোলনটাই আমাদের জন্য কাম্য হবে। আর আন্দোলন চালাইতে গিয়ে আমাদের দ্বিমুখী আন্দোলন চালাইতে হবে। একদিকে যেমন বলা হচ্ছে জনগণকে নিয়ে আন্দোলন, জনগণকে উদ্বুদ্ধকরণ, এটা তো একদম জরুরি। সাথে সাথে এই কথাটা এসেছে এখানে, নীতি নির্ধারক যারা, শেখ হাসিনার কাছে জনগণের কথা পৌঁছে অনেকদিন,
খালেদা জিয়ার কাছে জনগণের কথা পৌঁছে অনেক মাধ্যমের পরে। ঠিক জনগণ কি কইছে, এটা পৌঁছলো কি পৌঁছলো না সেটা আল্লাহ তারাই জানে। সুতরাং যাদের মাধ্যমে মৌলিকভাবে কথাটা পৌঁছে, এদের মাঝেও আমাদের যৌক্তিকতাটা, আমাদের জিনিসটা, আমরা আসলে কি চাই। আমরা এখানে এই কথা চাচ্ছি না যে কোন একটা সাম্প্রদায়িক দাবি আমরা তুলছি না, আমরা একটা অসাম্প্রদায়িক দাবি তুলছি, এই দেশের জনগণের দাবি তুলছি, আমরা শান্তির দাবি তুলছি। এটা না করা হইলে শান্তি বাধাগ্রস্ত হবে, এটা না করা হইলেই অশান্তি বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এই কথাটা ওদের মাথায় ঢুকায় দিতে হবে। তাই আন্দোলনটা উভয় মাত্রায় চালাইতে হবে, জনগণের দিকে যেমন চালাইতে হবে, অন্য দিকেও চালাইতে হবে। এবং আমি বলবো যে আজকে আমরা পত্রিকায় লক্ষ্য করছি, কেউ নিজেকে জাহির করার জন্যই বেশি কথা বলছে। আমি কারো নিয়তে হামলা করছি না, এটা যেহেতু একটা শিক্ষার বিষয়, তো এই বিষয়ে যারা শিক্ষা নিয়ে করেন চলেন, যেমন আমাদের বেফাকুল মাদারিস আছে, তারা এটার অধিকার রাখেন নেতৃত্ব দেওয়া। কোন রাজনৈতিক ব্যক্তি যদি এতে নেতৃত্বে যায়, উনি যতই বলবেন আমি রাজনীতি করতেছি না, এইটার মেসেজটা অন্য ধরনের যাবে। তাই আমি বলতে চাই যে বেফাকের নেতৃত্বে যারা উলামায়ে কেরাম আছেন, তাদেরকে নিয়ে একটা সমন্বিত চেষ্টা করা হোক, এবং এই সমন্বিতভাবে ধাপের পর ধাপ আন্দোলন চালানোর জন্য এখনই প্রস্তুতি নেওয়া হোক। আমাদের সবচেয়ে বড় অভাব হইল, আমি মাফ চেয়ে বলছি, যে উলামায়ে কেরামের আন্দোলনের মধ্যে ধারাবাহিকতা থাকছে না। আর ধারাবাহিকতা না থাকার কারণে কাজে এদের নতুন বিষয়টাও আজকে আমরা খেলো হয়ে গেছি। এত বড় একটা কঠিন বিষয়, এত বড় একটা সাংঘাতিক বিষয়, এত বড় একটা ইমানিয়াতের বিষয়, কিন্তু ধারাবাহিকতা আমাদের না থাকার কারণে এই বিষয়টাও একটা কেমন যেন ধোঁয়াশা হয়ে যাচ্ছে। তাই আমরা এটা আগেই ঠিক করে নিতে হবে, এই ধাপের পরে এই ধাপ, এই ধাপের পরে এই ধাপ, এই ধাপের পরে এই ধাপ, ওই তমুকটা করবো। আর যদি এখনই আপনি ঠিক না করেন, এবং এর জন্য আপনার কোন লিয়াজু কমিটি মনে হয় করেছেন, যদি না করে থাকেন, তাহলে আমার মনে হয় একটা অবিলম্বে করা দরকার। আর যারা আন্দোলনের মৌলিক হন, তারা ঠান্ডা মাথার বুক হন, শীতল মাথার বুক হন। যারা রাস্তায় আন্দোলন করেন, ওরা গরম হইলেও অসুবিধা নেই, কিন্তু যারা আন্দোলন চালান, এরা অনেক সময় নিজেরা পুরো গোপনেই থাকেন, অনেকে জানেও না মৌলিকভাবে কারা আন্দোলনের পিছনে আছে। তাই আমরা একটা লিয়াজু কমিটি করে, আমার মনে হয় এটা যদি সবার সাথে যারা এই আন্দোলন চালাচ্ছেন সকলের সাথে যদি করা হয়, যুক্ত করা হয়, তাহলে বোধহয় এটা জোরদার হবে বেশি, আমাদের কাজটা আরো তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যাবে বেশি। তৃতীয় আর চতুর্থ যে কথাটা বলতে চাচ্ছি, প্রত্যেকেরই তার ভাষায় কথা বলতে হবে। তার ভাষা, এটা আমাদের জন্য একটা, আমি ত্রুটি মনে করি। আমরা সকলের সাথে আমার ভাষায় কথা বলতে চাই, আমার ভাষা তো সবাই বুঝে না। আজকে আমি যে ইংরেজি শিক্ষিতের কথা বলতেছি, যে বুদ্ধিজীবীর কথা বলতেছি, যাদেরকে সামনে, এই বুদ্ধিজীবীদেরকে আমার এস্তেলাহ দিয়ে, আমার পরিভাষা, আমার ভাষা ওরা তো বুঝে না। তাই আমার ভাষা যখন তারা বুঝাইতে চাই, তখন তাদের জন্য এটা কাতুর হয়ে যায়। হয়তো হুজুরের সামনে বেয়াদবি করে না, হা হু করে, কিন্তু তার হৃদয় গ্রহণ করে। সুতরাং তার ভাষা বলতে আমি বাংলা ভাষা বলছি না, তার ভাষা বলতে যে ধরনটাকে সে বুঝে তাড়াতাড়ি, যে আঙ্গিকটাকে সে বুঝে তাড়াতাড়ি, তার সামনে কথাগুলি, আমরা তো যাবই গাছ করতে, তো তার সামনে কথাগুলিকে ওই তার মিজাজের আঙ্গিকে বলতে হবে। যদি না বলেন, তাহলে হয়তো সে চুপ করে থাকবে, নাহলে সে প্রতিবাদ করবে, দুটো একটা হবে, কিন্তু আমার সঙ্গে আন্দোলনে শরীক হবে না। তাই আমি বলবো, আর তাদের ভাষাটাই আমাদের কথা বলার দরকার, আমরা যদি আন্দোলন চালাইতে চাই। আমি সকলকে আবার মোবারকবাদ পেশ করছি, এবং বিপদ, শুধু বিপদ বললেই বিপদের করা যাবে না, আর চক্রান্ত বললেই আমরা আত্মতৃপ্তি নেওয়ার কোন উপায় নেই। কারণ চক্রান্ত তো হযরত আদম আলাইহিস সালাম থেকে এই শয়তানিয়াতের চলছে।
এইসব চক্রান্তকে এড়ায় গিয়ে চক্রান্তকে পরাজিত করি ইসলামের আলো জ্বলছে, জ্বলবে, সামনে চলবে। তাই চক্রান্তকে অনুধাবন করতে হবে, কিন্তু চক্রান্তকে ভয় পেলে চলবে না। চক্রান্তকে অনুধাবন করতে হবে, চক্রান্তকে আমাদের ভয় পেলে চলবে না। মুশকিল হল আমরা চক্রান্তকে যথাযথভাবে অনুধাবন করবার অপেক্ষায় থাকি না। কিন্তু চক্রান্তটা যদি অনুধাবন না করা যায়, তাহলে ওর কৌশলটা হলো বাম দিকে, আমি ডাইন দিকে আক্রমণ করলে তোমার হবে না। সুতরাং আমি এটাও অনুরোধ করব যে আমরা যেন তাদের ভাষাটাকেও রপ্ত করি, তার মিজাজটাকে বুঝি, এবং এই হিসাবে যেন আমরা কথাবার্তা বলি, আর চক্রান্তটাকে যেন আমরা অনুধাবন করি। কাজ হয়ে যাওয়ার পরে চক্রান্ত হয়েছে, আমার লাভ কি তাই? এই যে যেটা আমাদের মৌলানা শুরুতেই বললেন খালেদ সাদি, যে আগেই তো করা উচিত ছিল, আমরা কেন চুপ করে গেলাম? যদিও আলোচনা হয়তো টেবিলে টেবিলে হয়েছে, কিন্তু আন্দোলনের ধারাকে চুপ কেন আমরা করলাম? তো চক্রান্ত হয়ে যাওয়ার পরে চক্রান্ত সম্পর্কে আলোচনা করে তো লাভ নাই। লাভ হবে চক্রান্তটাকে আগেই অনুধাবন করে চক্রান্তটাকে আগেই খতম করে দেওয়া। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করুন, আপনাদের সকলকে তৌফিক দান করুন। আবার সকালকে আমি মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করুন, সহি পথে রাখুন, নিয়তকে সহি করার তৌফিক দান করেন, ইখলাস আমাদেরকে আল্লাহ দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।